আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে সাইড বার অ্যাড করতে হয়, কিভাবে আমাদের মেইন কন্টেন্টের পাশে আমরা রাইট সাইড বার ব্যবহার করতে পারি। এই বিষয়টাই আমরা আজকের ভিডিও টিউটোরিয়ালে দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে এই টিপের নিচে মেইন কন্টেন্টের নিচে আরেকটি টিপ নিব এবং সেটা একটা ক্লাস নিব। ক্লাস রাইট সাইড বার টিপ। এখন আমরা এখানে কিছু কন্টেন্ট এড করব, টেক্সট এড করব। এখানে আমরা নাম দিলাম দিস ইজ রাইট সাইড বার। এখন আমরা এখানে আরো কিছু হেডিংস দিব। লিখলাম টিউটোরিয়াল 2.6। ওকে, এখন আমরা শুধু এটুকে কপি করে পেস্ট করতে থাকবো 4-5 বার বা 6-7 বার। সেভ দিলাম। এখন এই রাইট সাইড বার নামে আমরা এটাকে কপি করে নিয়ে যাই। কপি করে এখানে একটা ক্লাস আমরা ওপেন করব রাইট সাইড বার নামে। সেই ক্লাসে ব্যাকগ্রাউন্ড কালার হবে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে পছন্দ করে দেব। HTML পিকার থেকে দিলাম। তারপরে আমরা এখানে দেব ব্যাকগ্রাউন্ড কালার বিউয়ার বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল। এখন আমরা একটা ফিক্সড উইডথ দেব। আমরা চাইবো যে আমাদের সাইড বার যতই তাকে ছোট বড় করা হোক না কেন আমাদের সাইড বার জন্য একই সাইজের থাকে। সেটা আমরা দিলাম 260 পিক্সেল। আচ্ছা, এখন আমরা একটা মার্জিন দিব। মার্জিন রাইট দেব হচ্ছে 10 পিক্সেল এবং মার্জিন লেফট দিব 10 পিক্সেল। মার্জিন টপ দিব 0 পিক্সেল এবং মার্জিন বটম দিব 10 পিক্সেল। হয়ে গেল। এবং ফ্লট, সে যেহেতু রাইট সাইডে থাকবে তাহলে অবশ্যই তাকে আমাদের ফ্লট দিতে হবে। ফ্লট তাকে রাইট সাইডে ধরে রাখবে। সেভ দিলাম। এখন আমরা আমাদের ব্রাউজারে রিফ্রেশ করে দেখি। দেখুন আমাদের সাইড বার চলে আসছে, কিন্তু সাইড বার চলে আসছে ঠিকই, কিন্তু সে তার পজিশন মতো চায়নি। আমরা চাচ্ছি সে তার এই পজিশনটা দখল করুক। এই যে পজিশনটুকু এখানে আমরা দেখতে পাচ্ছি সেই পজিশনটুকু সে দখল করুক। তো চলুন আমরা এটার উপরে কাজ করি। এখানে আমরা ফ্লট রাইট দিয়েছি। এখানে আমরা কিছু চেঞ্জ করব। মার্জিন রাইট 300 পিক্সেল। আমাদের এখানে আছে 260, 70, 80, 280, 90, 100, দ্যাট মিনস হচ্ছে 300। আমরা এখানে প্লট দিয়েছি রাইট, ঠিক আছে। তো আমাদের তো এটা উপরে চলে যাওয়ার কথা। আমরা এখানে ছোট্ট একটু কাজ করি। এই টিপটাকে আমরা মেইন টিপের উপরে প্লেস করি এবং রিফ্রেশ করে দেখি, বাহ, চলে আসছে। তো এখন আমরা যদি এটাকে রেসপন্সিভ দেখি, দেখুন আমাদের সাইড বার ঠিক থাকছে, কিন্তু মেইন কন্টেন্ট সাথে সাথে ছোট বড় হচ্ছে। অর্থাৎ আমাদের লিকুইড ওয়েব পেজের সাইড বারটুকু আমরা ফিক্স রেখে মেইন কন্টেন্টটাকে আমরা আমাদের মতো করে ছোট বড় করতে পারছি। তো সাইড বারটাকে আমরা আরেকটু সুন্দর করি।
আমরা এখানে একটা প্যাডিং লাগিয়ে দিই, প্যাডিং 10 পিক্সেল। এখন আমরা h2 ট্যাগ নিয়ে কাজ করব। h2 ফন্ট সাইজ 115%, আমরা 115% কালার আমরা আমাদের এখান থেকে সহযোগিতা নেব কালারের সহযোগিতা আমরা নেব এখান থেকে। না, আমরা এখান থেকে নিই, এখান থেকে আমরা ব্লু কালারটা নেব, এটা নেব, কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি। ফন্ট সাইজ হয়ে গেল, সেভ। আমরা এখন h4 ট্যাগের উপরে কাজ করব। ফন্ট সাইজ 105%, অথবা আমরা এটা 110% দিতে পারি, 105% দিলাম। কালার আমরা আমাদের এটা সহযোগিতা নেই, আমরা একটু হালকা কালার নিই, এটা নিলাম, কন্ট্রোল ভি, সেভ এন্ড রিফ্রেশ। কালার তো বোঝা যাচ্ছে না, দিস ইজ সেট বার, তা আমাদেরকে অন্য একটি কালার দিতে হবে। এখন খুব সুন্দরভাবে এসেছে, শুধু আমাদের একটু অন্য কালার দিতে হবে, দিলেই আমাদের কাজ হয়ে যাবে। দেখি আমাদের ব্রাউজার কি বলে। বাহ, খুব সুন্দর। আমরা আরেকটু এখানে মডিফাই করব, আমরা এই কালারটা নেব, কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি, সেভ। এখন আমরা দেখি আমাদের কি অবস্থা। বাহ, দ্যাটস নাইস। ওকে প্রিয় বন্ধুরা, আমরা দেখলাম যে আমাদের সাইড বার কিভাবে তৈরি করতে হয়, কিভাবে দেখছেন কত সহজে আমরা একটি লিকুইড রেসপন্সিভ ওয়েবসাইট আমরা তৈরি করছি। তো চলুন আমাদের পরবর্তী টিউটোরিয়ালে চলে যাওয়া যাক। সে পর্যন্ত ভালো থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।